সরকারি প্রকল্পে শৌচালয়ের ট্যাঙ্কির ঢাকনা ভেঙে পড়ে মৃত স্কুল পড়ুয়া। ক্ষোভ এলাকায় নিম্নমানের ট্যাঙ্কির ঢাকনা তৈরির অভিযোগ। সরকারি প্রকল্পে তৈরি শৌচালয়ের ঢাকনা ভেঙে মৃত্যু হলো বছর 13 স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বাগান গ্রামের পিপলিপাড়া এলাকায়। কালকে বিকেলে সারা বিকেলই খেলা করেছে, কিন্তু যখন ওই বসি ধুতে গেছে তখনই ওই জিনিসটা, তো ছেলেটা তো বয়স তো বেশিই না, তখনই পড়ে গেছে। বসি ওই যে বসি ধুতে গেছে তো পড়েছে, আমরা কি দেখেছি, দেখলে গার উপরে ভেঙে পড়েছে। যদি ভালো থাকতো স্ল্যাবটা, যদি মজবুত হতো, তাহলে কি এই ঘটনাটা কি ঘটতো? পাতলাই তো, হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা চাই না, আর আমাদের দরকার নেই, আমাদের ওরকম পায়খানা ঘরের দরকার নেই। আমরা ছিপটি থাকতে চাই, তার থেকে আমাদের বাচ্চা নিয়ে আমরা ভালো সুস্থ থাকতে চাই। এই যে এই ঘটনার পোস্ট কেউ দিতে পারবে? কেউ পৃথিবীর বুকে কেউ, স্বয়ং ভগবান আর পারবে না। যদি পারতো তাহলে বাঁচায় রাখতো। আজকে এই যে একটা বাচ্চা, দুটো বাচ্চা ওনার, একটা বাচ্চা পাগল আর একটা বাচ্চা, তো এই বাচ্চার অবস্থা এবার কি হবে বলে, এনাদের অবস্থা কি হবে? আজকে যদি এই ঘটনাটা না, এই পায়খানা ঘর ভালো থাকতো, তাহলে কি কখনো এই ঘটনা ঘটতো? কোনোদিনই ঘটতো না। সরকারই দিয়েছে এটা, তো যে পার্টির থেকে দিক, সরকারের দিয়েছে যে পার্টির থেকে দিক না কেন, আমরা চাই ভালো জিনিস, খারাপটা চাই না আমরা। মৃত শিশু সন্দীপ মজুমদার, বয়স 13, সপ্তম শ্রেণীর ছাত্র। এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে শৌচালয় এবং তার কুয়োর ঢাকনা তৈরি হওয়ায় এই দুর্ঘটনা। অভিযোগ, কাটমানি দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি শৌচালয়ের ট্যাঙ্কির ঢাকনা, আর সেই কারণে এই দুর্ঘটনা। পরিবারের প্রতিবেশীরা জানিয়েছে, রবিবার সন্ধ্যার পর থেকে সন্দীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত 9টা নাগাদ বাড়ির পেছনে শৌচালয়ের পাশে এসে ট্যাঙ্কির ভাঙা ঢাকনা দেখে ভেতরে খোঁজাখুঁজি করতে সন্দীপকে দেখতে পায়। স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে বনগ্রাম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই যে স্ল্যাবটা, ওই স্ল্যাবটা এত বেশি থিকনেস কম এবং রড একদম 6 mm এর রড, এবং সেই রডটা জং পড়ে গেছে। কারণ এক বছর কি 1.5 বছর হয়েছে এটা দেওয়া, তো সে দেওয়ার পরে আর ইউজও করা হয়নি। আর তার উপরে ছোট্ট একটা শিশু, 12 বছরের একটা শিশু, তার একদম গায়ে পাতলা শিশুটা, তার ওজন কত হবে? ভারী জোর হয়তো 15 থেকে 20 কিলো ওজন হবে। তা সে 20 কিলো ওজনের যদি একটা শিশু তারপরে যায়, তাহলে সেটা ভেঙে পড়ে যাবে। এ কি মানে মেনে নেওয়া যায় এ কথাগুলো? আজকে আমাদের সন্তান হারাইছে, আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু যারা এই সমস্ত কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। তাদের সন্তানরা যদি এইভাবে মারা যায়, তাহলে তারা কি করে সবুত দেবে যে না, আমার সন্তানরা। খবর পেয়ে দিন সকালে মৃত শিশুর বাড়িতে আসে পঞ্চায়েতের প্রতিনিধিরা। তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বছর 2-3 আগে শৌচালয় তৈরি হয়েছে, ব্লক অফিসের মাধ্যমে কাজ হয়েছে। এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে। এটা কোনো আমাদের পঞ্চায়েতের হাতে থাকে না, এটা মাঠ করেছিল, মাঠ টেন্ডার নেয়, টেন্ডারের মাধ্যম দিয়ে এটা করেছিল, যেহেতু 3 বছর আগে। আমরা এই বাড়িতে আমরা করিনি, যেহেতু এর আগেও এখানে মেম্বার ছিলেন, বিজেপির মেম্বার, সেই মেম্বারটাও কাজটা দেখে নেওয়ার দায়িত্ব তারই ছিল। বর্তমানে এটা দুঃখজনক ঘটনা। আমরা এসেছি তার প্রতিবেশী, আমাদের অঞ্চলের মানুষ হিসাবে আমরা তাকে পাশে দাঁড়াতে চাই এবং পাশে থাকতে চাই। আমরা সবসময় তার পাশে আছি। এটা একটা সত্যি দুঃখজনক ঘটনা ঘটে গেছে। এরকম কাজ যাতে আগামী দিনে না হয়, এটা আমরা দেখব আমাদের পঞ্চায়েতের তরফ থেকে। এটা আমরা বিজেপির অভিযোগ, কাটমানি খেয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে শৌচালয় তার কুয়োর ঢাকনা তৈরির জন্য এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এত পরিমাণে নিম্ন এই পায়খানার যে উপরে স্ল্যাবটা তৈরি করেছে, আপনারা গিয়ে দেখতে পাবেন, তার মধ্যে কোনো বালি নেই, কোনো সিমেন্ট নেই, রডের তো একটা মাত্র রড আছে। আমি গিয়ে ওখানে দেখে আসলাম, নিজের চোখে দেখে আসলাম। সেই কারণেই আজকে এই বাচ্চাটা অকালে প্রাণ হারালো, যেটা খুবই বেদনাদায়ক। এবং পরিবারের পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে যদি চলতে থাকে, এই টিএমসি পরিচালিত পঞ্চায়েত, সুন্দরপুর পঞ্চায়েত, এখানকার যে প্রধান আছে তিনি এসেছিলেন, তিনি যে বলে গেলেন তা তিনি নিজের চোখে দেখলেন। এখানকার যে তার বাবা এবং তার পরিবার যে ধরনের প্রশ্ন করলো, কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। তারা একদম নিম্ন পরিমাণের সামগ্রী দিয়ে এইভাবে তৈরি করছে, এবং পরবর্তীতে যেন এই ধরনের কাজ না হয়, আর এই ধরনের নিম্ন সামগ্রী দিয়ে এই জিনিসগুলো তৈরি না হয়, সেই জন্যে আমি আবেদন রাখবো। আপনার নাম?